হোয়াট ইজ দিস, আপনার কি বলেন? সারা বিশ্বের মধ্যে যদি ফিফা ওয়ার্ল্ড কাপ চলে, সেখানে হচ্ছে আমরা যেহেতু আর্জেন্টিনার ফ্যান আছি, সেখানে ব্রাজিল না থাকলে ওই ফিফাটা আপনার অপূর্ণতা থেকে যায়। আমরা দোয়া করি ব্রাজিল যেহেতু হচ্ছে আপনার মরক্কো থেকে একটা খাইছে, হ্যাঁ, আমরা তাদেরকে সান্ত্বনা হিসেবে বলতে যাচ্ছি, আপনারা যেরকম খেলা খেলতেছেন, আপনারা এই খেলাতে কি মনে করেন যে আপনারা এবারও আপনারা বিশ্বকাপ নিয়ে যাবেন? বাপদাদার সম্পত্তির মধ্যে যেগুলো ছিলেন আপনারা কোনটা বলেন? আমরা 2022 সালে আমি কথা দিয়েছিলাম যদি এবারে যদি আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নিয়ে যায় আমি বিয়ে করব। এবার আমি বিয়ে করে আমি বাচ্চা নিয়ে আসছি, ঠিক আছে? এবারও আপনাদেরকে আমি আরেকটা কথা দিচ্ছি, এবার 26 বিশ্বকাপে যদি আর্জেন্টিনা যদি আবারও যদি বিশ্বকাপ নিয়ে যায় আমি আরেকটা বিয়ে করব। আমার বউকে কথা দিয়েছি, আমার বউ বলেছে তুমি যাও বাচ্চাকেও নিয়ে যাও। আমার ওয়াইফে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, সে বলেছে এইবারও যদি আর্জেন্টিনা যদি আবারও যদি একটা কাপ পায় তোমাকে আমি নিজ থেকে আরও একটা বিয়ে করাবো, তার জন্য আমি বাচ্চা নিয়ে আসছি, বুঝছেন? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা যেহেতু ক্রীড়া তো থাকবেই, সারা বিশ্বের মধ্যে ফুটবল নান্দনিক খেলা, তার মধ্যে ফিফা হচ্ছে, এটা হচ্ছে বিশ্বের মধ্যে একটা নান্দনিক ক্রীড়া। ফুটবল প্রেমী আমরা যারা আছি আমরা এবারও আশাবাদী আমাদের এই আর্জেন্টিনা টিমে। মেসি ছাড়া তারপর হচ্ছে আপনার রোমেরো আছে, মাকালিস্তে আছে, ফ্রান্দেস আছে, এটা হচ্ছে টপে আছে তারা। আমরা আশা করছি মেসি যদি নাও খেলে তারা বলবে আমাদের নেইমার প্লেয়ার ছিল না, আমরা প্রথম ম্যাচে আমাদের নেইমার ইনজুরি ছিল, সমস্যা নেই আমরা মেসিকে যারা খেলবো, দেখি তোমরাও খেলো, দেখা যাবে 2026 সালে বিশ্বকাপ তোমরা কীভাবে নিয়ে যাও। এটা হচ্ছে কথাই না, আমরা কাজে বিশ্বাসী। 22 সালে প্রমাণ দিয়েছিলাম, এবারে 26 বিশ্বকাপে আর একটা বিয়ে করার জন্য ইনশাল্লাহ আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ নিয়ে যাবে। ফুটবলের সাথে কিন্তু আর্জেন্টিনার ইতিহাসও জড়িত। আর্জেন্টিনা একটি দল নয়, ফুটবলের সাথে তাদের ইতিহাসের সাথে একটি যোগসূত্র আছে। তারা যে খেলার মাধ্যমে নৈপুণ্যতা দেখিয়েছে, সবার মনে জায়গা করে নিয়েছে। আমাদের এখানে আরেকটি দল অনেক কথাবার্তা বলছে, এদেরও সাপোর্টারদের আমরা দেখেছি, তারা শোভাযাত্রা করার চেষ্টা করেছে, এইগুলো কক্সবাজারবাসী সবাই দেখেছে। আর আমাদের কক্সবাজারে যে আর্জেন্টিনার সাপোর্টাররা আছে, আজকে কোনো দোকানে আর্জেন্টিনার জার্সি আছে? অনেকে আর্জেন্টিনার জার্সি পরতে না পেরে তাদের মনোকষ্ট নিয়ে এখানে এসেছে। কক্সবাজারের কোনো দোকানে আর্জেন্টিনার কোনো ফ্ল্যাগ নাই, জার্সি নাই, এটাতে তো প্রমাণ করে আর্জেন্টিনা ইতিহাস সম্বলিত ফুটবল দল একটি। তো এই জন্য আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর একটা ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যারা আমরা এসেছি সবাই তরুণ, সবাই বিশ্বকাপ, এটা একটা সারা বিশ্বে ফুটবলের নৈপুণ্যতা দেখানোর মতো একটি জায়গা। গত বিশ্বকাপে আর্জেন্টিনা নৈপুণ্যতা দেখিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা উদযাপন করেছি। অন্য অনেকগুলো দল বলে যে আমরা এমন তেমন, ওরা কি আসলে উদযাপন করতে পেরেছে? এই রকম গল্প কাহিনী বই পুস্তকে আছে। আমরা ওই বই পুস্তকে না গিয়ে স্বচক্ষে দেখে উদযাপন করে যে চ্যাম্পিয়নের যে স্বাদটা আমরা উদযাপন করতে পেরেছি, আর যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা কি আসলে উদযাপন করতে পেরেছে? এটা আমার ওদের প্রতি প্রশ্ন। আরেকটা ব্যাপার বলি, ওনাদের প্রতি আমাদের অজস্র সমবেদনা জানাচ্ছি। কী জন্য সমবেদনা জানাচ্ছি? তাদের একটা তকমা ছিল 7 আপের, গতকালকে কিন্তু জার্মানি ওই তকমা কলঙ্ক তিলক মুছে দিয়েছে। তাদের ওই কলঙ্ক তিলক মুছে যাক, এই গতকালের কলঙ্ক তিলক নিয়ে সারা বিশ্ববাসী উপভোগ করুক। 7 আপ ওই দলের নাম বাদ দিয়ে এই দলকে নিয়ে উদযাপন করুক, সেই প্রত্যাশা করছি। মূলত প্রতি 4 বছর পর পর এই ওয়ার্ল্ড কাপ শুরু হয়। এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা আবেগের। আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি তখন থেকে আমরা, যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন থেকে আমরা মেসিকে ভালোবাসি, মেসিকে ভালোবেসে আমরা আর্জেন্টিনা করি। সেই সুবাদে সারা পৃথিবীতে শোভাযাত্রা হয়, বিশেষ করে বাংলাদেশে একটু বেশি হয়। সো আমরা সেই জন্য আমরা এখানে মিলিত হয়েছি সবাই একটা শোভাযাত্রা করার জন্য। না, খুব ভালো লাগতেছে। এখানে প্রায় অনেক মানুষ এসেছে আমাদের আর্জেন্টিনাকে ভালোবেসে, সবগুলো সাপোর্টার। আমাদের একটা ফোরাম আছে, আর্জেন্টিনা সাপোর্টার্স ফোরাম। সেই সুবাদে আমরা এই আয়োজনে আমাদের আজকে প্রায় 1000-1000 মানুষ হবে, এত মানুষ সমাগম হয়েছে শুধু আমরা এই শোভাযাত্রা সবার শেষ করার জন্য। এরা তো প্রতিবারই বলে, যারা বলে করবে ওরা কাপ নিয়ে যাবে, বাট প্রতি ম্যাচে ওরা দেখেন প্রথম ম্যাচে ওরা
খেয়ে বসে এক এক গোল ড্র। এক এক গোলে ড্র। প্রথম গোলটাই ওরা খাইছে। হ্যাঁ প্রথম ম্যাচে এদের ভবিষ্যৎ আমরা দেখতে আর্জেন্টিনার ভক্ত 78-এ কাপ নিয়েছি, 86-তে কাপ নিয়েছি, 2022-এও নিয়েছি, ইনশাল্লাহ 2026-এও আমরা কাপ নেব। ব্রাজিলের উদ্দেশ্যে তারা আমাদের বন্ধু টিম, আমরা তাদের জন্য শুভকামনা জানাই। তবে কাপটা কিন্তু আমরাই নেব। এমরি, তাহলে